হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি নড়েইল রেলওয়ে স্টেশন থেকে চলে যাব বেনাপোল রেলওয়ে স্টেশন। সো যেহেতু ফার্স্টেই আমি লেট করে ফেলেছি, তো এখন প্রথম কাজ হবে আমার ট্রেনের টিকিট কাটার। তো আমি এখান থেকে ট্রেনের টিকিট কাটবো, কারণ হচ্ছে 12:45 হচ্ছে ট্রেন। সো আমি 10 মিনিট আগে এসে পৌঁছাইছি, কারণ আমি লেট করে ফেলেছি। সো যাই হোক, আমি এখানে আসা এবং যাওয়া দুটোরই টিকিট কেটে নিয়েছি। তো এখন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষার পালা, ট্রেন কখন আসবে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে এসেছে। আজকের ওয়েদারটা ছিল অসম্ভব রকমের সুন্দর। আর নড়েইলে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, যেহেতু আজকে ফ্রাইডে, তো আমরা নড়েইলের অন্য কোথাও না গিয়ে আজকে ভেবেছিলাম যে আমরা আজকে ট্রেন জার্নি করব। সো যাই হোক, আমি এখানে ট্রেনে উঠে গিয়েছি। ট্রেনটা কিছুক্ষণের ভেতরেই কিন্তু ছেড়ে দিবে, এবং আমরা প্রত্যেকবারই কিন্তু ট্রেনে যখন যাই একই নাম্বারের সিট পাই প্রত্যেকবার। তো গিয়ে দেখলাম একজন কাপল আমাদের সিটে বসে আছে। তো আমি বললাম যে আপু, এটা তো আমাদের সিট। তারপরে তারা উঠে গিয়েছে, এবং দেখেন আজকের দুপুরের ওয়েদারটা ছিল অনেক সুন্দর। বিশ্বাস করেন, আজকে কিন্তু হুট করে আমরা প্ল্যান করেছি যে দুইজনে ঘুরতে যাব। সবসময় তো নড়াইলে কিছু কিছু সুন্দর জায়গা আছে, সেখানেই ঘুরতে যাওয়া হয়। তো আজকে ভাবলাম ট্রেন জার্নিটা করে আসি। সো আমরা দেখতে দেখতে কিন্তু যশোরের কাছাকাছি পৌঁছে গেছি। চাইলে কিন্তু আপনারাও পারেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে ফ্রাইডে উপলক্ষে ছোট্ট একটি ট্রেন জার্নি করতে। সো দেখতে দেখতে আমরা গদখালি চলে এসেছি, এবং গদখালির কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় ট্রেন থেকে। সো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে বাইরে থেকে। তো ফাইনালি গাইস, চলে এসেছি বেনাপোল। থ্যাংকস ফর ওয়াচিং।